ওকে, যে কোনো লাইফের যে কোনো ফেজে যে কোনো মোমেন্টে আমাদের এই একটাই থাকা উচিত যে লেটস কনজিউম মেটেরিয়াল রিসোর্সেস মিনিমালি। মানে অ্যাবসলিউটলি যদি আমার দরকার হয় তবেই নেব, দরকার নাহলে নেব না। যদি দরকার না হয় তাহলে ফ্রি হলেও নেব না। অনেক সময় হয় না যে এমনি খাবি, বিস্কুট খাবি, ধর দোকানে ধর বিস্কুট, চা বিস্কুট, না খাবো না, বললো ফ্রি যটা খুশি নিতে পারিস, ও ফ্রি তাহলে নিয়ে নেব। এই অ্যাটিটিউড থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। যদি আমার লাগে তাহলে আমি টাকা দিয়েও নেব, আর যদি না লাগে তাহলে ফ্রি হলেও নেব না কোনো কিছু। এইটা নিয়ে একটা এক্সাম্পল বলেছিলাম আমাদের হোস্টেলে আর কি, রিয়েল এক্সাম্পল। তো একটা ছেলে ছিল, ও ও দরকার ছাড়া কোনো কিছু নিত না। মানে তো যেটা হয় আর কি, বন্ধুবান্ধব, তো একটা ছেলে বোধহয় বাড়ি গেছে, তো ওর ডিওড্রেন্টটা এমনি বাইরে রেখেই চলে গেছে আর কি। এমনি আমাদের ছোটো ছোটো আলমারি থাকতো, চাবি টাবি দেওয়া, তো সামহাও বাইরে রেখে দিয়ে চলে গেছে। তো বন্ধুবান্ধব যা করে আর কি, ফ্রিতে ডিওড্রেন্ট পাওয়া গেছে, পুরো ফ্লোর এমনি আছে, কেউ কোথাও বেরোচ্ছে না, এমনি ডিওড্রেন্টটাকে শেষ করতে হবে আর কি। পুরো সবাই যে যার মানে নিচ্ছে, গায়ে নিচ্ছে, এমনি মানে কোথাও মানে নর্মালি কী হয় যে কোথাও বেরোলে, কোথাও একটু সেজে গুজে গেলে তখন নেয় ওইসব। কিন্তু লোকে পেয়েছে ফ্রির মাল, সবাই এই চল চল নিয়ে 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 দিয়ে সবাই নিচ্ছে। ওই ছেলেটাকে যখন দিতে যাওয়া গেল, ও কিন্তু বলছে বলছে কেন নেবো, বলছে আরে এটা ওর ফ্রিতে পাওয়া গেছে মাল, নিয়ে নে। ও কিন্তু বলেছিল না না না, আমার লাগবে না, আমি কেন নেবো এখন। ও কিন্তু নেয়নি। এবার ইন্টারেস্টিংলি যেটা হয়েছিল, একটু পরে সবাইকারই জ্বলতে শুরু করেছে। তারপরে একজন এক্সপায়ারি ডেটটা চেক করছে, ওটা এক্সপায়ার করে গেছে 1 বছর মতো আগে। ওটা কেউ চেক করেনি, ওটা সামহাও মানে খারাপ হয়ে গেছে আর কি। যে যারা যারা নিয়েছিল সবাইকার স্কিনে একটু করে জ্বলছে আর কি। দিয়ে সবাই তো আবার ধুয়ে টুয়ে এলোয়ে করলো। ওই ছেলেটা যে নেয়নি তার কোনো প্রবলেম হয়নি, কারণ সে নেয়নি। মানে এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, বুঝতে পারলি এসা? তো মানে আমার যখন লাগবে না, এবার আমি এক্স্যাক্টলি জানি না তুই স্কুলে কবে পেন পেয়েছিলি বল। মানে এইরকম ব্যাপারে হয়তো ধরলাম কোথাও স্কুল হোক, কলেজ হোক, যে কোনো জায়গায় হোক, আমাকে পেন দেওয়া হচ্ছে, মানে তোমরা পেন যটা খুশি নিতে পারো, আমার যদি লাগে তবেই যেন নিই। আমার পেন অলরেডি আছে, অ্যাম্পেল আছে, এক্সেস আছে, তাহলে আমি কেন নেব? এইটা অ্যাপারেন্টলি মনে হয় এটা খুব ছোটো কথা, একটা পেন নেওয়ার কথাই কেন বলা হচ্ছে, কিন্তু মানে এভরিথিং স্টার্টস উইথ দ্যাট স্মল অ্যামাউন্ট অনলি। ওইখানেই যদি আমরা ঠিক থাকি তাহলে কিন্তু বড় ভুলগুলো আমাদের হবে না আর কি। আমার লাগবে না, আমি কেন নেব? সবসময় রিসোর্স আমরা যেন মিনিমালি কনজিউম করি, এবং যত কম রিসোর্স কনজিউম করে আমরা লাইফ কাটাতে পারবো, লাইফ উইল বি মোর বিউটিফুল এবং লাইফ উইল বি ইজিয়ার। যে আমাকে আমরা বলি না, যত বেশি জিনিসপত্র লোকের থাকে, ওই মেনটেনেন্স করতে গিয়েই লোক এত বিজি থাকে, তখন আর অন্য চিন্তাগুলো করবে কী করে? যে হিউম্যান কনসিয়াসনেস, মানব চেতনা, অন্যের কথা ভাবা, ফিলিং দ্য ওয়াননেস, সেবার সেন্স আনা, সেন্স অফ সার্ভিস, সেন্স অফ কন্ট্রিবিউশন, সেন্স অফ সেবা, সবাইকার ভালো কথা ভাবা, এইসব করবে কখন লোক? যার হয়তো 2টো গাড়ি, 5টা বাড়ি, 10টা এসি, সেগুলোর মেনটেন্স করতে করতেই তো তার এত ব্যস্ত থাকবে, সে আর করবে কখন? আর যার হয়তো কিছুই নেই, খুব সিম্পল লাইফস্টাইল, তার লাইফস্টাইল মেনটেনেন্সে খুব কম টাইম যায়। উনি কিন্তু অন্যান্য ডাইমেনশানগুলোতে অনেক বেশি টাইম ইনভেস্ট করতে পারবেন। এইটাই আর কি। তো ওই জন্য থাম্ব রুল হচ্ছে যে মিনিমাম মেটেরিয়াল রিসোর্সেস কনজিউম করে যেন আমরা লাইফ কাটাতে ইন্টেন্ডেড থাকি। যে আমরা যতটা কম, যা কিছু হোক, সেটা পেন হোক, ড্রেস হোক, গাড়ি বাড়ি, এনিথিং, যতটা আমার এটাতেই হয়ে যাবে ব্যাস, ওটাতেই আমার কাছে 10টা জামা অলরেডি আছে, আমার আর দরকার নেই, তো আমি কিনবো না, এইরকম। কিন্তু আমার হয়তো একটা জামা লাগবে, তাহলে আমি কিনবো, এইরকম আর কি। কিন্তু কোথাও ফ্রি পাচ্ছে বলে ধরলাম এখানে ফ্রিতে টি শার্ট দেওয়া হচ্ছে, জামা দেওয়া হচ্ছে, বা কিছু দেওয়া হচ্ছে, জুতো দেওয়া হচ্ছে, কিন্তু আই হ্যাভ মাই শার্টস আর যা ড্রেসেস মানে যথেষ্ট আছে, তখন আমি না নেওয়াটাই উচিত। আর এসা তুই বল যে ওই পেন টেন যেটা নিয়েছিস, ওটা কি স্কুলে ছিল?
দাঁড়া, এক সেকেন্ড একটু হোল্ড করে যাও, এক সেকেন্ড একটু হোল্ড করে যাও। হ্যাঁ বল। যখন টেনে পড়তাম তখন আমাদের একজন দাদা ছিলেন যিনি ভালো চাকরি করতেন। উনি কি করতেন যে প্রত্যেক মাসে এসে সবাইকে এরকম পেন খাতা যাদের পড়া মানে যাদের প্রায় সবাইকে দিতেন। তো ওখানে ছিল যে সবাই মাসের জন্য 5টা পেন আর 2টো করে খাতা নিতে পারে। তখন আমরা রাখা থাকতো, তখন ম্যাডামরাই দিতেন 5টা করে। কিন্তু কখনো ম্যাডাম বললো কি রে আর নিবি, চাইলে নিতে পারিস। কিন্তু আমরা কি করেছি, অনেক সময় 7টা 8টা নিয়ে নিয়েছি, হয়তো সেই পেনটা পুরো শেষ হয়নি, হারিয়ে ফেলেছি তার আগেই, মানে ইউজ করার আগেই হারিয়ে ফেলেছি। এরকম নয় যে যদি শেষ হয়ে যেত তারপরে আর দিত না, আমরা ইচ্ছে করে আগে বেশি করে নিয়ে নিতাম যে আচ্ছা ঠিক আছে 5টাই তো পেন দিচ্ছে, আমি 7টা নিয়ে নিলাম, 8টা নিয়ে নিলাম, দিয়ে সেই পেনটা ইউজই হলো না, হারিয়ে ফেললাম। হ্যাঁ, কারণ আননেসেসারি জিনিস চলে এলে আমরা ওর ভ্যালু দিতেও কমে যাই, ভালো মানে ওর ভ্যালুটা আমরা দিই না আর কি। হারিয়ে গেল আবার একটা নিয়ে নেবো না, একদমই নয়। যেটা নিয়েছিস সেটার আমার যথেষ্ট ভ্যালু দেওয়া উচিত, ওটাকে ইউজ করবি। এই যে হারিয়ে ফেলেছিস, তোর যদি রেস্ট থাকতো তুই ওটা তুই স্কারসিটি থাকতো, অতটা অ্যাভেলেবিলিটি না থাকতো, তাহলে কিন্তু হারাতিস না, ওটাকে যত্নেই রাখতিস, এইটাই আর কি। আর এইটাতে যদি আমরা ওইরকম থাকি যে দরকার ছাড়া আননেসেসারি নেব না, এটাতে কিন্তু সব মানে চারিদিকটা এমনিতেই আমাদের সোসাইটি খুব সুন্দর, কিন্তু আরও সুন্দর হবে। মানে একটা সরকার চালানো, একটা সরকারের দিক থেকে যদি ভাবা হয়, সরকার এটা প্ল্যান করেছে যে এই আমাদের স্কুলে এখন সবাইকে সাইকেল দেওয়া হয়। তো ওই রকম মেন্টালিটি হলে মানে যার অলরেডি হয়তো সাইকেল আছে বাড়িতে 2টো, মানে ওরা লাগবে না, সে তো বলবে না আমার আর লাগবে না, আমার আছে সাইকেল। তো কত সুন্দর না যে আমার যা আছে বলে দিলাম, এটা সরকারেরও সুবিধে। তো এই জন্য যে কোনো প্ল্যানিং সরকার খুব ভালোভাবে করতে পারবে। গভর্নমেন্ট একটা চালাতে গেলে অনেকে বলে যে যাদের দরকার তাদেরকেই দেওয়া উচিত। এবার হাউ টু অ্যাসেস, হাউ টু ডিসাইড যে কাদের দরকার, এটা তো সম্ভব নয়। কী করে ডিসাইড করা যাবে? ইনকাম দেখে, ইনকাম যে কেউ, আমরা সবাই এতটাই করাপ্টেড যে কেউ আমরা লোয়ার ইনকাম এর সার্টিফিকেট আমরা নিয়ে দেখে জমা দিয়ে দেবো স্কুলে। যার হয়তো বাড়িতে প্রচুর ইনকাম, সে খুব কম টাকার একটা সার্টিফিকেট নিয়ে ওইগুলো নেওয়ার জন্য। ওগুলো মানে আমরা নিজেরাই যদি সৎ হই, তাহলে সমস্ত পলিসি ইমপ্লিমেন্টেশনগুলো অনেক ইজি হয়ে যায় আর কি। যে সরকার থেকে হয়তো দেওয়া হচ্ছে যে স্কুলে, আমি ধরলাম এরকম একটা পলিসি এলো যে যাদের দরকার পেন নিতে পারো আর কি, দরকার মতো তোমরা পেন নিতে পারো, যেটা এক্স্যাক্টলি বলছি তোরা একজন দাদা দিচ্ছেন, সেটা সরকার দিবে, দাদা যেই দিন। উনি যদি ওই 5টা করেটাও যদি উনি ওই 5 সংখ্যাটাও না রাখতেন যে তোমরা যে জটা খুশি পেন নিতে পারো দরকারে, ওই সেইখানে আমরা যেন দরকারই নিই। আমার এই মাসে আমার লাগবে না, আগের পেনটাই চলছে, তাহলে আমি কেন নেব? এরকম হলে সব দিক চারিদিকে অনেক অনেক সুন্দর হয়ে ওঠে। আমার এখানে একটা প্রশ্ন আছে। বলছি যে কিন্তু তাহলে কি এটা উচিত যে ধরো তুমি কাউকে একটা গিফট দেবে, একটা ধরো একটু ঘড়ি দেবে, হ্যাঁ, আর তুমি জানো যে তার অলরেডি 3টে ঘড়ি আছে, 3টে ভালো ঘড়ি, আর তার মধ্যে একটাই আদৌ পড়ে, তাহলে কি তাকে ঘড়িটা দেওয়াও কি ভুল হবে? না, ঘড়িটা মানে আমি অ্যাকচুয়ালি যেটা করি, আমি যাদেরকে গিফট দিই আমি একটু ভেবে চিন্তে গিফট দিই আর কি। আমি অনেকে আছি আমাদের মধ্যে, বা আমি আগে হয়তো করেছি যে কিছু একটা কিনে দিয়ে দিলাম, কিন্তু এখন যাকে যে এক্স্যাক্টলি ওর কোনটা লাগতে পারে, এবং অনেক সময় আমি ডাইরেক্ট জিজ্ঞেসও করে নিই আর কি যে কী নিবি বা এরকম কিছু আর কি। তো বা কী দেবো যেটা তোর লাগবে এরকম। তো অনেক কথা বলে এটা তুমি যা খুশি দেবে এরকম আর কি। তো সেটা তারপর দেখ এই কারণেই দিতে চাইছি, এবার সেরকম জোর করেই প্রায়। হ্যাঁ, তো রিসেন্টলি যেমন এই বলে যেমন এই সুনন্দা আছে বলে বলছি, সুনন্দার বোনের বিয়ে ছিল, ওকে কি গিফট দেবো, ইনফ্যাক্ট বিয়ের দিন গিফট দিইনি আর কি। পরে ওকে জিজ্ঞেস করে যে তোকে একটা গিফট দিতে চাই, তুই বল কোন। তারপর ও বলেছিল যে একটা সোয়েটার মতো তাহলে কিনে দাও। তো ওকে সেটা দিয়েছিলাম, ওটা লেগেছিলো। এবার তুই যেটা বলছিস যে এবার সবাই হয়তো সেটা বলতে কমফোর্টেবল নয় আর কি, কী লাগবে। এবার সেক্ষেত্রে আমরা দেবো। এবার আমরা আর কি মানে যাকে দেব তার হয়তো অলরেডি তুই বলছি 3টে ঘড়ি আছে, 4 নম্বর ঘড়িটাও দরকার নেই, কিন্তু আমি একটা ভালো ঘড়ি দিয়েছি। কিন্তু সে যদি ঠিকঠাক হয়, তার যদি সেন্স থাকে যে না আমি দরকারের চেয়ে বেশি আমি রাখবো না, সে কিন্তু 4 নম্বর ঘড়িটা অন্য কাউকে না কাউকেও ঠিক দিয়েই দেবে আর কি। যে
ও হয়তো জানে ওর ওর কোনো বন্ধু বা কোনো কোনো চেনা জানা কেউ যার হয়তো ঘড়ি লাগবে, তো তাকে দিয়েই দেবে। বুঝতে পারলি আমি যে পয়েন্টটা বলছি? মানে আমাদের দেওয়াটা ফালতু হবে না বা বেকার হবে না যদি যাকে দিচ্ছি ওর ওই সেন্সটা থাকে। তা আমি তো সবাইকার সেন্সের বেটার হওয়ার কথা বলছি, যে সবাই যদি আমরা মিনিমালি মেটেরিয়াল রিসোর্সেস কনজিউম করার কথা ভাবি, তো ও তাহলে সেটা আননেসারি রাখবে না। এবং আমরা যেটা বলি ফিলিং দ্য ওয়াননেস, আমরা সবাই এক, তো ও ও ও ও তখন অ্যালার্ট থাকবে যে আচ্ছা আমার তো চারটে ঘড়ি হয়ে গেল, আমার তো দুটো বেশি লাগে না, এতগুলো গিফট পেয়ে গেছি, তাই এদিকে ওদিক তাহলে আমি দিয়ে দিই, যাদের লাগবে মনে হয় ওই দিয়ে দেবে আর কি। সেই লোডটা হয়তো আর আমাদের দিকে, মানে আমরা সবাই যদি এরকম সেন্সে থাকি তাহলে তো কোনো রিসোর্সেস নষ্ট হবে না। বুঝতে পারছিস আমি যে পয়েন্টটা বলছি? যে যাকে দিলাম ও অন্য কাউকে ঠিক দিয়েই দেবে যার লাগবে। এটা একটা আমার মনে হয়। বাকি সুনন্দা বা বাকি কারোর কিছু অন্য কিছু আইডিয়া এলে বলতে পারিস। কিন্তু একটা মানে অনেক জায়গায় একটা ট্যাবু থাকে যে যে কেউ আমাকে গিফট দিলে ওটা আর অন্য কাউকে দেওয়া উচিত না, এই ট্যাবুটা কি তাহলে রিমুভ করা উচিত? এটা আমি তো করি না আর কি। আমি তো এই রেস্ট্রিকশানটা আমি মানি না। আমার কাছে রিসোর্সটা ইউটিলাইজড হওয়াটা আমি সবথেকে বেশি আমার হাই প্রায়োরিটি আর কি। যে আমার যদি লাগে আমি ইউজ করব, যদি না লাগে আই উইল অলওয়েজ ট্রাই টু গিভ ইট টু আদার্স, যারা ওটা বেটার ইউটিলাইজ করবে। যেমন ধর, মানে আমার এক্সাম্পল বলছি, এখানে আরও কেউ আছে আরও ওনারা এক্সাম্পল বলতে পারেন আর কি। বাকিরা যারা আছে তাদের মাথাতে এলে কেউ কিছু এলে শেয়ার করতে পারো। আমার এক্সাম্পল বলছি, যেমন বাবা তো চলে গেল আগের বছর হঠাৎ করে, তো বাবার একটা হুইল চেয়ার ছিল আমাদের ঘরে, তো হুইল চেয়ারটা পড়েই ছিল। তো আমাদের একজন মেম্বার সুপান্ত, ও একটা মেডিকেল ক্লিনিকের সাথে ইনভলভড। তো ওদের ওখানে যারা অনেক পেশেন্ট, মানে ওখানে অনেক ডক্টররা বসেন, অনেক গ্রাম থেকে পেশেন্ট আসেন, তো ওখানে ও বলছিল যে একটা হুইল চেয়ার হলে অনেক বয়স্ক পেশেন্ট আছেন, তো ওনাদেরকে গাড়ি থেকে নামিয়ে ওদের চেম্বারে যতক্ষণ না ডাক্তারবাবু দেখছেন বা দেখার পরে আবার গাড়িতে তোলা, একটা হুইল চেয়ার হলে সুবিধা হয়। তো ওরা একটা হুইল চেয়ার কেনার কথা ভাবছিল আর কি। তাই বলে তাহলে বাবারটাই নিয়ে নে, এটা দিয়ে ওকে আমি বাবারটা দিয়ে দিয়েছি আর কি। তো ও বলছিল যে টাকা কত টাকা, একদম টাকাও যদি ক্লিনিকে তোর মালিক যদি দিতে চায় দেবে, না দিলেও ঠিক আছে। কারণ ওই যে জাগরণ থেকে যে সেন্স অফ সার্ভিসটা গ্রো করেছে, যেমন মানে আমি কিছু একটা কন্ট্রিবিউট করলাম, যে হুইল চেয়ারটাকে অনেক মানুষের কাজে লাগছে। তা আলটিমেটলি এখন অবধি ওনারা আমাকে কিছু টাকা দেননি, আমি কিছু জিজ্ঞাসা করিনি, মনে হয় না দেবেন, বাট সেটা নিয়ে আমার এতটুকু রাগ বা কিছু নেই। কারণ আমার এটাই সঙ্গে আমার সেনকে গিয়েছিলাম, সুপান্ত দাদা দেখো তোমার ওই হুইল চেয়ারটা ওখানে আছে, ওটা খুব কাজে লাগছে। খুব ভালো কথা। তো দেখলাম খুব কাজে লাগছে, এটাতেই আমার খুব মনে শান্তি আর কি। তো এটা যদি গিফটেড জিনিস ছিল না, কিন্তু তুই যে কথাটা বলছিস যে গিফটেড জিনিস কাউকে দেয়া যাবে না, এই রেস্ট্রিকশানটা আমি অন্তত মানি না। এবার তোরা কেউ মানবি কি মানবি না সেটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চয়েস, কিন্তু আমার মনে হয় র্যাশনালি জিনিসপত্রকে ভাবা উচিত, লজিক্যালি ভাবা উচিত। এটা নিজেদের উপর আর কি, কেউ কারোর উপর চাপিয়ে দেওয়া মনে হয় ঠিক হবে না। সুনন্দা কিছু অ্যাড করতে চাইলে করতে পারিস, ও একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছে। হ্যাঁ, আমি সেটা নিয়ে ভাবছিলাম, তুমি যে বললে আমি সেটা ভাবছিলাম যে যদি গিফটের জিনিস যদি দেবো না ভাবি, যদি আমার নিজের কেনা দুটো ঘড়ি থাকে তাহলে সেখান থেকেই দেবো। আর যদি চারটেই গিফটেড হয়, আমার মনে হয় তোমারটাতেই আমি যাবো। মানে ওই রেস্ট্রিকশনে স্টে না করাই ভালো, যে জিনিসটা ইউটিলাইজেশন করাটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে। না এই যে গিফটের জিনিস না দেয়া কাউকে দিতে নেই, এই রেস্ট্রিকশনটা কেন এসেছে তার কারণটাও ভাবতে হবে। যে ওটা বোধহয় এরকম যে আমি এবার কাউকে দিয়ে দিলে হয়তো যিনি দিয়েছেন তাকে কি অপমান করলাম, তাকে অসম্মান করলাম, এইরকম একটা ভাবনা চিন্তা থেকেই ছিল যে উনি যেটা দিয়েছেন ওটাকে তুমি ইউজ করো, কারণ ওনার প্রতি সম্মান দেখিয়ে। কিন্তু আমাদের মনে হয় আরও বেশি সম্মান জানানো হবে যদি আমি বেকার ফেলে রাখি, সেটা মনে হচ্ছে বেশি অসম্মান হয়ে যাবে। তার থেকে আমি কাউকে দিয়ে যদি ওটাকে কাজে লাগাই, সেটা মনে হয় বেশি সম্মান জানানো হবে, তাই নয় কি? বুঝতে পেরেছিস? শুনে মানে এগুলো কেন এসেছিলো ওটা ভাবতে হবে আর কি। যে
আমরা যেন যিনি গিফট দিচ্ছেন তাকে যেন কোনোভাবে অসম্মান না করি। তো আমরা তো দিয়ে কোনো অসম্মান করছি না, আমরা তো বরঞ্চ বেকার ফেলে রাখলেই মনে হয় ওনাকে বেশি অসম্মান করে। ক্লিয়ার সবাই? এসা দাদা আমি একটু কথা বলতে চাই। বল। হ্যাঁ, আমি বলছি যে যখন আমরা কাউকে কোনো জিনিস গিফট দেই, বেশিরভাগ ক্ষেত্রে ওই জিনিসটা মানে থাকে ওর যাকে গিফট দিচ্ছি তার কাছে। এবার ধরো আমাকে কেউ একজন গিফট দিয়েছে, আমি সেই ঘড়ি গিফট করেছে, হয়তো আমার কাছে 2টো ঘড়ি আছে, আমি সেটাকে ইউজ করছি না, ফেলে রাখছি। তো যে আমাকে গিফটটা দিয়েছে ভালোবেসে, সে আমায় দিয়েছে যাতে আমি ইউজ করি। কিন্তু যেহেতু আমার কাছে 2টো আছে আর আমি ইউজ করতে পারছি না, দাদা যে বললো যে সত্যি অসম্মান মানে ডাইরেক্টলি করা হচ্ছে না, হ্যাঁ মানে কিন্তু হ্যাঁ আজকে উনি দিয়েছিলেন সেটা হচ্ছে না। তো আমি বরং এইটা করতে পারি, যার কাছে সত্যি ঘড়ি নেই, অনেকের কাছে আছে। এক্স্যাক্টলি ওই পয়েন্টটাই তো বললাম যে তাকে দিয়ে দেওয়া, এক্স্যাক্টলি ওই কথাটাই তো বলছি। তাকে দিয়ে দিলে আরো খুশি, মানে অসম্মান তো হলোই না, বরং না সম্মান উনি মানে যিনি গিফট করেছেন ওনাকে বরঞ্চ সম্মান দেওয়া হলো, মানে আরও ওনার সম্মানটা বাড়ানো হলো জিনিসটাকে কাজে লাগিয়ে। ফেলে রাখাটা বরঞ্চ কিছুটা হলেও অসম্মান করা, এটাই বলছিস তো? হ্যাঁ এটাই বলছিলাম আমাকে। আমি কাউকে জানি আমার 4টে, কিন্তু আমি জানি আমি 2জনকে তাদের একটাও ঘড়ি নেই এবং তাদের দরকার, তো আমি তাদেরকে দিয়ে দেবো। এরকম নয় যে অনেক সময় আমরা ভাবি যে হ্যাঁ আমি অন্য কারোর অনুষ্ঠান হলে সেখানে গিফট হিসেবে চালিয়ে দেবো, এইটা আর কি। তো সেটার থেকে বেটার আমি যদি জানি যে কারুর লাগবে সেইখানে দিয়ে দেওয়াটা আমার মনে হয় বেটার, এইটা আর কি, যেটা এসব বললি আর কি। ওই মানে রেস্ট্রিকশানটা কেন এসেছিল ওটা ভাবতে হবে কি, যে ওই রেস্ট্রিকশানটা এসেছিলো যে যিনি দিচ্ছেন তাকে আমরা কোনোভাবে অসম্মান করে ফেলছি, সেটা তো অবশ্যই করছি না, সুতরাং আমরা দিতেই পারি। এবার যা কিছু রিচুয়ালস আছে ওগুলোকে আমাদের একটু ভাবতে হবে আর কি, আমরা ওটাকে স্ট্রিক্টলি ফলো করব কি করব না, তার সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করতে পারি কেন এটা হয়েছিল আর কি। জাস্ট ব্লাইন্ডলি এরকম না যে না এটা আমি মানবো না, সেটা না করে যে কেন ছিল সেটা একটু ভাবলে, যদি যথেষ্ট লজিক্যাল কারণ না থাকে তাহলে আমরা নিজেদের মতো করে ব্যাপারটাকে বুঝে ডিসিশান নিতে পারি আর কি। যেমন মানে আমিও একটা সময় ছিলাম যে এই যে সন্ধ্যাবেলা শাঁখ বাজানো হয়, কাঁসর বাজানো হয় আমাদের বাড়িতে, তো আমি বললাম যে এইগুলো কেন করেছে এগুলো। এবার তখন কি হতো, ওই মা হয়তো কোনো জায়গায় যাবে, সন্ধ্যেবেলা হলে মা তারে না বাড়ি গিয়ে সন্ধে দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেই সময় হয়তো তখন মাকে, এটা আমি কলেজ ডেজ বা স্কুল ডেজের কথা বলছি, আমি তখন কি তোমার খালি সবসময় খালি সন্ধে দেয় এইসব, কারণ সন্ধে যে দেওয়ার গুরুত্বটা তখন জানতাম না, সিগনিফিকেন্সটা। তো পরে এখন এই গুগলের যুগে, ইন্টারনেটের যুগে, ইউটিউবের যুগে ওইগুলোর সিগনিফিকেন্স জেনেছি, এখন মানে আমি স্ট্রংলি রেকমেন্ড করি ওই সন্ধ্যাবেলা শাঁখ বাজানো, কাঁসর বাজানো এইগুলো আর কি। তো ওই জন্য আমরা যেন এটাও যে রিচুয়ালটা, যে আমরা যেন এই গিফট করার দিন কাউকে না দিই, এটার এক্স্যাক্ট রিজনটা জানতে হবে, তারপর দেন উই ক্যান টেক আওয়ার কল, আওয়ার ডিসিশন। এটা আমাদের কল। আমি দিয়ে দিই যার লাগে, এবার সেটা বাকিরা নিজের ডিসাইড করতে পারি। আচ্ছা, আর ওই একটা সেশন দেখছিলাম, আমির খান 3 ইডিয়টস সিনেমার পর, এটা অনেক দিন আগের, বছর 10-12 আগের একটা ইউটিউব ভিডিও দেখছিলাম। তো ভালো বলছিল কথাগুলো, এগুলো যে এই স্টুডেন্টসদের, আমরা যখন মানে বাচ্চারা যখন স্কুল থেকে আসে, বাবা মারা জিজ্ঞেস করে কি যে বাচ্চা হয়তো বললো আজকে অঙ্কের খাতা বেরিয়েছে, তো বাবা মারা বললে কী রে কত পেয়েছিস, হাইয়েস্ট পেয়েছিস তো, বা এরকম কিছু, কত মানে এরকম মানে কত ভালো করেছিস আর কি, বা আজকে স্পোর্টস ছিল, আজকে হাই জাম্প ছিল, লং জাম্প ছিল, কতটা মেরেছিস, তুই সবচেয়ে বেশি মেরেছিস তো, এরকম টাইপের আর কি কথাগুলো। যে
মানে তুই ফার্স্ট হয়েছিস তো, তুই বেস্ট হয়েছিস তো, এরম টাইপের যে এক্সপেকটেশনগুলো রেখে পেরেন্টসরা বাবা মারা কথা বলেন, সেইটা এই কথাগুলো না বলে আমি কেন বলছি পুরো অন্যরকম কোয়েশ্চেন হওয়া উচিত আর কি, যে বা আজকে কেমন কেমন কাটলো বল স্কুলে, আজকে কোনো বন্ধুকে কিছু হেল্প করতে পেরেছিস, কাউকে একটু খুশি করতে পেরেছিস, সেটা টিফিন শেয়ার করে হোক বা পেন শেয়ার করে হোক, বা সে হয়তো তার ব্যাগটা একটু বেশি ভারী, সে হয়তো বইতে পারছিল না, তাকে হয়তো একটু ব্যাগটা বয়ে দিয়ে হোক, কোনো কাজে আসতে পেরেছিস, কাউকে একটু হ্যাপি করতে পেরেছিস, এই রকম টাইপের কোশ্চেন করা। এইগুলোতে ওরা ওই বাচ্চাদের মধ্যে ওই সেন্স অফ ওয়াননেস, সবাইকার সেন্স অফ সার্ভিস, এইগুলো গ্রো করবে। আর ওই রকম চাপটাও থাকবে না, যে মানে না হলে কি বাচ্চা সবসময় চাপে থাকে। আমি যদি বলি বাড়িতে অঙ্কের খাতা বেরিয়েছে, বাবা প্রথমেই জিজ্ঞেস করবে হাইস্ট পেয়েছিস তো, এরকম। এইটা একটা তো ভয়ঙ্কর চাপ বাচ্চার ওপর। সেইটা না করে কোশ্চেনগুলো এমনই হওয়া উচিত যাতে বাচ্চা খুব রিল্যাক্স ফিল করে আর বাচ্চারা খুব ভালো মানুষ হওয়ার দিকে এগোয় আর কি। তো এটা পেরেন্টিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক সময় বাচ্চার দোষ দিয়ে দিই যে একদমই ভালো মানুষ হয়নি বা এটসেট্রা এটসেট্রা, কিন্তু তার রুট কজ হয়তো পেরেন্টিংটাই ঠিকমতো হয়নি আর কি। তো ওই সেশনটাতে আমি এখানের ওই কথাগুলো আমার খুব ভালো লাগছিলো, তো একটা শেয়ার করলাম যে সবসময় এইরকমভাবেই ভাবা যে আজকের দিনটা কেমন কাটলাম, যদি বড়রাও ভাবি আর কি, সারাদিন পর যখন শুতে যাব তখন আজকে দিনটা কেমন কাটলো, আজকে কি আমরা কারুর কোনো কাজে আসতে পেরেছি, কারুর কোনো অসুবিধা কমাতে পেরেছি, এগুলো নিয়ে একটা জাস্ট ভাবা আর কি। সেটা যদি যথেষ্ট মানে হ্যাঁ আজকে দুটো মানুষের কাজে আসতে পেরেছি বা একটা মানুষের কিছু অসুবিধা কমাতে পেরেছি, সেটাই একটা অদ্ভুত আনন্দ দেবে আর কি। না তাহলে আজকে আমার দিনটা খুব মানে ঠিকঠাক কাটলো, একটা ভালো ইউটিলাইজ হলো আর কি, এইরকম। আমি এখানের এইটা একটা সুনন্দা কিছু অ্যাড করতে চাইলে করতে পারিস, ওই বাচ্চাটার কথাটা বলতে পারিস। বলছি 5-এর বাচ্চাটা মানে ওই যে ওর সেন্সটা খুব সুন্দর ওই ইয়েতে, মানে এই আমির খানের কথাটাতে ওর কথাটা মনে হলো আর কি। বল। ওই যে 5 বি সেকশনের একটা বাচ্চা ছিল মেহেক, তো আমি ক্লাসে গিয়ে সামনে ক্লাসে গিয়ে পড়াচ্ছিলাম, আমারও খেয়াল ছিল না যে ক্লাসরুমের পেছনের দিকে একটা ফ্যান আননেসেসারি চলছিল, কিন্তু স্টুডেন্ট ওইদিকে ছিল না। সামনের দিকে যে স্টুডেন্ট ছিল, সামনের দিকে দুটো ফ্যানই হয়ে যাবে, পেছনের ফ্যানটা চালানোর দরকার নেই। আমারও কিন্তু খেয়ালটা পড়েনি, তো সেই বাচ্চাটা উঠে আমাকে বললো ম্যাডাম পেছনের ফ্যানটা অফ করে দেবো। তখন আমার খেয়াল হলো যে পেছনের ফ্যানটা অফ করে দেবে, হ্যাঁ হ্যাঁ অফ কর, তোর খেয়াল পড়লো। আমি যে হ্যাঁ ম্যাডাম, অত কোনো এক সময় তোকে বলেছিলাম যে এখন লাইট ফ্যান অযথা জ্বালিয়ে রাখবি না, তাছাড়া মনে আছে, কিন্তু আমার সেই দিন সেই সময় ক্লাসে আমার খেয়াল ছিল না পেছনের ফ্যানটা যে আননেসেসারি চলছিল। যাই বাচ্চারা বললো হ্যাঁ অফ করে দে, অফ করে দিল। তারপরে ক্লাসে ওদের সিলেবাস শেষ হয়ে গেছে, আমি ওদের কুইজের মতো করাচ্ছিলাম। দুপাশের সারি বেঞ্চ, তো এ পাশের বেঞ্চ এ গ্রুপ, ও পাশের বেঞ্চ বি গ্রুপ, এরকম কোশ্চেন জিজ্ঞাসা করে কুইজের মতো খেলছিলাম। ইন্টারেস্টেড হয়ে আরো পড়াটা ভালো করে করে। তো কুইজ হতে হতে মানে এদের 9টা প্রশ্ন, ওদের 9টা প্রশ্ন করা হয়ে গেছে। তো যে গ্রুপের মেহেক ছিল, ওই গ্রুপের প্রশ্ন করার পরই ঘন্টাটা পড়ে গেছে। লাস্ট প্রশ্ন ওদের করার পর ঘন্টা পড়েছে। তখন বি গ্রুপকে জিজ্ঞেস করার আমার সময় হয়নি, হলে কি দুটো গ্রুপকেই সমান সমান 10টা প্রশ্ন করা হয়ে যাবে। তো আমি না তখন ওই মেহেকের গ্রুপ অলরেডি মানে পয়েন্টে এগিয়েছিল আর কি, এগিয়েছিল, হ্যাঁ পয়েন্টে এগিয়েছিল, যেহেতু ওই লাস্ট প্রশ্নটা ওকেই ক্লাস শেষ হচ্ছে, তো ও তো পয়েন্টে এগিয়ে গেছে। ও তো বলছে ম্যাডাম আর একটা প্রশ্ন করে যান না। আমি কেন রে বাবু, না ম্যাডাম তাহলে আমাদের দুটো গ্রুপই তাহলে সমান হয়ে যাবে। সেটাও আমার খুব ভালো লাগে। হ্যাঁ মানে মেহেক কিন্তু ওই গ্রুপের নয়, মানে যে গ্রুপ কম পয়েন্টে আছে ওর অপোনেন্ট কিন্তু মেহেক, কিন্তু তা হয়েও ওই বাচ্চাটা বলছে যে ওদেরকে আরেকটা কোশ্চেন করুন, তাহলে ওরা একটা সুযোগ পাবে, তাহলে সমান, ও যদি বলে দেয় তাহলে সমান সমান হয়ে যাবে। সুযোগ দিন, তারা বলতে পারে না বলতে পারে, কিন্তু আরেকটা কোশ্চেন ওদের করা হোক, দিলে ওরা ওদের জিতে যেতে পারে, জিতে যাবে। আমি আবার বসে আর একটা প্রশ্ন করে গেলাম, তো দুজনেই সমান সমান হলো। ওই সেন্সটা আর কি, যে ওইটুকু বাচ্চা আমি একা জিতে যাবো, আমি ভালো হয়ে যাবো, তাকে হারিয়ে দিলাম, ওই মানসিকতা ওর নেই, যে দুজনেই আমরা জিতে যাবো, দুজনেই আনন্দ করবো। ওই আরো একটা কথা আছে না, মানে
ওই লেটস নট ডিফিট পিপল, লেটস উইন পিপল, ওই আর কি, যে কাউকে হারিয়ে দেওয়া আরেকটা নয়, জিনিস, যে সবাইকে জয় সেটা করে একটা জিনিস ভালো লাগলো, ওই মেহেককে আমি অনেক প্রশংসা করেছিলাম, মেহেকের অনেক ভালো গুণ, যে আরো অনেক বদমাইশও আছে, অনেক বদমাইশিও করছে, তাকে বকাও দিয়েছি, এবং মেহেককে যে আমি প্রশংসা করেছি, সবার সামনে বলেছি কি ভালো কি ভালো, তাতে করে দেখছি যে কাল মানে এই আগে 2 দিনের আগেও একটা ম্যাডাম ওই ফ্যানটা অফ করে দিয়ে এটা মানে নিজের থেকেই তারা বলছে, মানে অন্যজনকে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে বাকি বাচ্চারাও দেখছি ওইটা করতেই ঝোঁকটা তাদের বাড়ছে, এটাও আমার খুব ভালো লাগলো। মানে এইগুলো যেন মানে ওই আমাদের একজন বলেছিল মেম্বার আর কি, যে এই ভালো অভ্যাসগুলো যেন ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ে আর কি, যে ম্যাক করছে এবার তারপর ওরাও করতে শুরু করলো, বাকিরাও করতে শুরু করলো, এইরকম আর কি। মানে এটাই তো হওয়া উচিত, মানে আমাদের স্কুল বা একাডেমিক ইনস্টিটিউটসগুলো এটাই তো হওয়া উচিত, যে ভালো ভালো জিনিসগুলো যেন ওইখানে একটা অ্যাসেম্বলি হবে, একটা গ্যাদারিং হবে, সবাই এতগুলো বাচ্চা যাবে, দিয়ে একে অপরের ভালোগুলো সবাই শিখে নিই, আবার বাড়ি আসবে, ও সেখানে আবার আর আমি দেখি ছোটদের মধ্যে এই জিনিসগুলো খুব রয়েছে গো, আমি তো এতদিন ধরে পড়ানো এতে আছি, দেখি ছোটদেরকে যেটা বলছি বা ছোট যেটা করে ওরা কিন্তু করে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, তা আমি যখন 5-এ মানে এত বাচ্চারা যে ভর্তি হয়েছে 5B বা C-তে, যখন ক্লাসে যাই, একটা বাচ্চা ছিল 5B-তে, মানে রিডিংটাও পড়তে জানে না একদম, মানে গয়কার আগে বয়রি মুসড়ে আছে বৃষ্টি, এই যুক্তাক্ষর দিয়ে তো পড়তেই পারে না, নর্মাল রিডিংটা একদমই পড়তে পারে না। আমি তো ভাবলাম তোদেরকে আমি পড়িয়ে কি করবো, বেকার ওই অত বড় প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এত কঠিন পড়ে আমার লাভটা কি, যেখানে তুই রিডিংটাই পড়তে পারিস না। আগে রিডিংটা পড়া শেখ, তারপরে তুই পড়বি, সবাই এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাক, তুই পিছিয়ে থাক। তো তাকে আমি টাক দেখাচ্ছি, বর্ণ পরিচয় বাড়িতে আছে কিনা, আকার হস্তিকার যোগে 2-3 পারা শব্দ, রিকার, দীর্ঘকার, হস্তিকার যত যুক্তাক্ষর আছে তুই 2-3 পাতা লিখে প্র্যাকটিস করবি, এবং যেদিনকে পড়া ধরবো বলছে শুক্রবার দিন, তুই সেদিনকে অবশ্যই আসবি, তুই সেদিনকে না আসিস তুই প্রচুর বকবো, প্রচুর মার দেবো, এরকম প্রচুর পরিমাণে ভয় দেখিয়েছি। তো সেই বাচ্চাটা মানে আমি যেদিনকে পড়া ধরবো বলি, আসলে বাচ্চাটা সেদিনকে অ্যাবসেন্ট হয়ে যায়, আসবে না, ম্যাডাম পড়া ধরবেন বলেছে। তো সেই বাচ্চাটা মধুরিতা, অভিষেকদা শুক্রবার দিন এসছে, আমি ভুলে গেছিলাম, একটা বাচ্চা মনে করালো যে ম্যাডাম ওকে কিন্তু আপনি রিডিং পড়তে বলেছিলেন আর ওই বর্ণ পরিচয়টা পড়ে আসতে বলেছিলেন। আচ্ছা হ্যাঁ ঠিক মনে পড়েছে, তুই পড়ে এসেছিস? বলে আমি খাতাটা আনতে ভুলে গেছি ম্যাডাম, খাতাটা আনিনি, কিন্তু বাড়িতে প্র্যাকটিস করেছি। আমি ঠিক তুই মিথ্যা বলছিস তা সত্যি বলছিস, তুই আজকে রিডিং পড়, রিডিং পড়লেই আমি বুঝতে পেরে যাবো। তুমি কল্পনা করতে পারবে না কি ভালো রিডিং পড়লো, মানে আমার মনে হচ্ছে না আমি খুশিতে পাগল হয়ে যাব, এত ভালো রিডিং পড়েছে। আমি তোকে তো আমাকে প্রাইজ দিতেই হয়। আমি তো বাকি বাচ্চাদের বললাম তোরা তাহলে কি বলছিস বল, যে হ্যাঁ ম্যাডাম কি ভালো রিডিং পড়েছে, আগের দিনে একটা লাইনও পড়তে পারছে না। তাকে আমি আবার সাথে চকলেট কিনে দিলাম, এবং তাকে যে চকলেট কিনে দেবো, আরেকটা বাচ্চা তাকে সঙ্গে নিয়ে গেছে, আমি তাকে বলছিলাম তুই ছুটির পরে আমার সাথে দেখা করবি, আরেকটা বাচ্চা খুশি হয়ে তাকে সঙ্গে নিয়ে গেছে চকলেটটা পাওয়ার জন্য, দেওয়ানোর জন্য, তাকে চকলেটটা দিয়েছি অবশ্য। হ্যাঁ, আর ওই সেন্সটাও যেন এরকম আছে যে কোনো একজন বন্ধু যদি, হ্যাঁ না আমি জাস্ট একটা বলে আমি 10 টাকার চকলেট কিনে দিয়েছি, তো সেই দিনে আমি শনিবার দিন চকলেটটা কিনে দিয়েছি, আমি শনিবার দিন এগরা আসি, তো এগরা আসছি আমি হচ্ছে ব্রাহ্মগাছ চৌরঙ্গি থেকে ওটা আমি খড়গপুর বাইপাসে আসবো, তো খড়গপুর বাইপাসে ওঠার আগে আমি আমার সাথে একজন ম্যাডামও আছেন বালিগাইতে নামেন, সুনন্দা অটোতে টোটোতে চল, দিদিমণি আমি না একটু এটিএম এ টাকা তুলবো চৌরঙ্গির বলে, আচ্ছা হোক তুই তোল না, তুই নেমে তুললাম, দিয়ে তখন দিদিমণি বলছে আমি না তোর ভাড়া দিয়েছি সুনন্দা। আমি শুনে অবাক হয়ে গেলাম যে আমি 10 টাকার চকলেট বাজারে কিনে দিলাম আর দিদিমণি আমার টোটোর ভাড়াটা দিয়ে দিলেন, মানে কোনো মানে এক্সট্রা কোনো খরচই হলো না। ওটা তো হয়েই যায় আর কি, মানে সঙ্গে সঙ্গে আমি পুরো ভাবছি আর হাসছি। আর ওই যেটা পয়েন্ট বলছিলাম, মানে ওই সেন্সটা পুরো গ্রুপের মধ্যে স্টুডেন্টদের মধ্যে আনা যায়, তোরা তো সবাই একটা ক্লাসে, মানে কোনো বন্ধু যদি কোনো দিকে একটু পিছিয়ে পড়ে, চল বাকিরা সবাই মিলে ওকে কিন্তু একটু হেল্প করা, যে ওই জায়গাটা ওভারকাম করা আর কি, ওই প্রবলেমটা থেকে ওভারকাম করা, ওকে একটু বুঝিয়ে দেওয়া, বা সেইটা যেন ওকে নিয়ে হাসাহাসি, ধর রিডিং করতে কেউ পারছে না সেটা নিয়ে হাসাহাসি না করে, ও কীভাবে যেমন তুই বললি যে অনেক বর্ণ পরিচয়টা দেওয়া বা একটু বেসিক্স থেকে একটু পিছিয়ে শুরু করা, সেইগুলোতে যেন সবাই সামিল হয় আর কি, সেই সেন্সটাতে যে ওকে নিয়ে পারছেন সে হাসাহাসি না করে, যে অন্য কেউ হয়তো অন্য কিছু অন্যটা একটা পিছিয়ে আছে, তো সেটা যেন আমরা অ্যাজ এ গ্রুপ ডেভেলপ করি, যে সেন্সটা মানে জাপানের যেটা আমরা স্টোরিগুলো বলি আর কি, ওখানে একাডেমিক সিস্টেমে আর কি, যে অ্যাজ এ গ্রুপ ওরা গ্রো করে আর কি, ওই জন্য জাপান
খেলাতেও যদি বলে টিম গেমগুলোতে খুব ভালো আর কি, ফুটবল, হকি এটসেট্রা এটসেট্রা। তো ওইগুলো আর কি। আর যাই হোক, টাইম তো অনেকটা হয়ে গেছে, তো আমি জাস্ট ওই ফার্স্ট কনটেক্সটটা একবার রিপিট করছি, যেহেতু তখন রেকর্ডিং অন ছিল না, যে এই আরজি করের কনটেক্সটে আমাদের এই কনটেক্সটে আমরা যেন সবাই ইন্ট্রোস্পেক্ট করি, নিজেদের আত্মবিশ্লেষণ করি, যে আমরা নিজের জায়গায় যেন যদি এতদিন কিছুটা হলেও করাপ্টেড ছিলাম, সেটা যেন আমরা বন্ধ করি, যতটা সম্ভব কম করাপ্টেড থাকা যায় নিজের জায়গায়। একদম জিরো করতে পারলে তো খুব ভালো হয়, এটাও যেন আমরা করি। খালি এই উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করব, অথচ আমরা নিজের জায়গায় করাপ্টেড থাকবো, তাহলে এটা ডুপ্লিকেসি হয়ে যাবে আর কি। সেটা যেন আমরা না করি, আমরা যেন সবাই এই কনটেক্সটে বোধহয় আমাদের নিজেদের ক্লিয়ার করার বা একটু বেটার করারও সুযোগ বলে আমার মনে হয়।